আজ আমরা মৌলিক যৌগিক পদার্থ নিয়ে আলোচনা করব। মৌলিক যৌগিক পদার্থ রসায়ন বিজ্ঞান বইয়ের তৃতীয় চ্যাপ্টার পদার্থের গঠনের। তো মৌলিক পদার্থ কি? যে সকল পদার্থকে রাসায়নিকভাবে ভাঙলে সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাকে মৌলিক পদার্থ বলে। যেমন লোহা, স্বর্ণ, ওইগুলোকে যদি আমরা ভাঙি তাহলে স্বর্ণই পাবো বা লোহাই পাবো অ্যাটমিক লেভেলে। তো রাসায়নিকভাবে এটার উদাহরণ রয়েছে হাইড্রোজেন, অক্সিজেন, আর্গন। তো এই হাইড্রোজেনকে যদি আমরা ভাঙি, হাইড্রোজেনকে আমরা ভাঙলে অ্যাটমিক লেভেলে আমরা শুধু হাইড্রোজেনই পাবো, অন্য কোনো অ্যাটম পাবো না। তো এটা একটা মৌলিক পদার্থ। তো এই পর্যন্ত 118টি মৌলিক পদার্থ আবিষ্কৃত হয়েছে। এর মধ্যে 98টি প্রকৃতিতে পাওয়া যায় এবং বাকিগুলো কৃত্রিমভাবে গবেষণাগারে তৈরি করা হয়েছে। তো 118টির মধ্যে কিন্তু 26 ধরনের মৌল আমাদের শরীরে রয়েছে। তো এখন হলো যৌগিক পদার্থ। যেসব পদার্থকে রাসায়নিকভাবে ভাঙলে 2 বা 2-এর অধিক মৌল পাওয়া যায় তাদেরকে যৌগিক পদার্থ বলে। মানে যৌগিক পদার্থের মধ্যে যদি একাধিক মৌল থাকে তাহলে সেটা যৌগিক পদার্থ। যেমন কার্বন ডাইঅক্সাইড, সালফিউরিক অ্যাসিড, সোডিয়াম ক্লোরাইড। তো এখানে একটা কার্বন রয়েছে মৌলিক পদার্থ আর 2টা অক্সিজেন রয়েছে, মিলে কার্বন ডাইঅক্সাইড হয়েছে। তো সালফিউরিক অ্যাসিড H2SO4 কিন্তু আমরা জানি অ্যাসিডের রাজাও। এখানে 2টো হাইড্রোজেন রয়েছে, একটি সালফার রয়েছে, 4টা অক্সিজেন রয়েছে। আর NaCl সোডিয়াম ক্লোরাইডে একটা সোডিয়াম আর 2টা ক্লোরাইড রয়েছে। তো আমি যৌগিক পদার্থটা একটা উদাহরণ এইভাবে আরেকটু দিতে চাই। যেমন CO2। এখানে কি হয়েছে? এখানে কার্বন একটা আর হইল আমার অক্সিজেন 2টো। তো আমার 2টো ভিন্ন ভিন্ন মৌল, একটা হইল গিয়ে আমার কার্বন আর 2টো অক্সিজেন। তো এটা যৌগিক পদার্থ হয়ে গেল। তো অনেক সময় দেখা যায় যে আবার এমন প্রশ্ন আসে যে CO2 এর অনুপাত বলো কত। তো আমার অনুপাতটা কি হবে? অনুপাতটা হবে C হলো 1 এখানে আর অক্সিজেন হলো 2টা। তো আমার অনুপাত এটা। সেমভাবে আমার সালফিউরিক অ্যাসিড H2SO4ও হবে এইরকমভাবে। এখানে H2, সালফার 1, অক্সিজেন 4। তো অনেক সময় এভাবে প্রশ্ন আসতে পারে। আবার আরেকটা প্রশ্ন আসে যৌগিক মৌলিক পদার্থের পার্থক্য। তো মৌলিক পদার্থ আর যৌগিক পদার্থের পার্থক্য ভেরি বেসিক। যে সকল পদার্থকে ভাঙলে রাসায়নিকভাবে সেটা মৌলিক পদার্থ, আর যে সকল পদার্থকে ভাঙলে 2 বা তার অধিক মৌলিক পদার্থ পাওয়া যায় তাকেই, বা মৌল পাওয়া যায় তাকে যৌগিক পদার্থ বলে। তারপর আরেকটা উদাহরণ দেওয়া যায়, যেমন মৌলিক পদার্থের H2CFe, এখানে H2CO2 যৌগিক পদার্থের। আবার এখানে আরেকটা জিনিস আছে, যেমন মৌলিক পদার্থ 118টি আবিষ্কৃত এই পর্যন্ত হয়েছে, তার মধ্যে 98টি প্রকৃতিতে পাওয়া যায়। তো 108 এখানে পার্থক্যের মধ্যে লেখা যায় যে 118টি মৌলিক পদার্থ তা সীমিত, আর যৌগিক পদার্থ কিন্তু অসীম হিসাবেই বিবেচনা করা যায়। মানে কম্বিনেশন করে মৌলিক পদার্থ কম্বাইন করে বা মিক্স করে বিভিন্ন ধরনের প্রয়োজন মাফিক সায়েন্টিফিক গবেষণার জন্য বা কোনো অ্যাপ্লিকেশনের জন্য যৌগিক পদার্থ তৈরি করা হয়। তো এই ছিল আজকের মৌলিক যৌগিক পদার্থ। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। থ্যাংক ইউ।